মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। মুমিন নারীদের জন্য আল্লাহ পাক নিদর্শন করে আদর্শ হিসাবে, মডেল হিসাবে পৃথিবীর জমিনের কুখ্যাত সন্ত্রাসী ফিরাউনের বউ হযরতে আসিয়া আলাইহিস সালামকে আদর্শ করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কত বড় দুঃখজনক বিষয়, একজন নবীর স্ত্রী যার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সে জান্নাতে যেতে পাবে না। কত বড় বদনসিব! হযরতে লূত আলাইহিস সালাম একজন নবী, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সে জান্নাতি হবে না, সে জাহান্নামী হবে। কত বড় কপাল খারাপ হলে এইরকম অবস্থা হয়। অনেক লম্বা চড়া ইতিহাস, সেদিকে আমি যাব না। আর একদিকে কুখ্যাত সন্ত্রাসী যে পৃথিবীর জমিনে নিজেকে খোদা বলে দাবি করেছিল, করে নাই? সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে বড় প্রভু, আমি হলাম আল্লাহ। তার বউ আসিয়াকে মুমিন নারীদের মডেল হিসাবে, আদর্শ হিসাবে পাঠালেন। আজকে আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য পৃথিবীর জমিনে কিছু আদর্শ পাঠালেন, কিছু মডেল পাঠালেন। মা বোনেরা আমার, আপনারা শুনছেন আমার বক্তব্য, আপনারা অনুধাবন করছেন, আপনারা ভালো করে শুনুন। তার কারণ হলো, আমার মা বোনেরা যদি বাড়িতে ভালো হয়, বাড়িতে আপনারা পুরুষ যারা, আমরা যারা পুরুষ আছি, আমরা শান্তিতে থাকতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? আর বাড়ির স্ত্রী যদি খারাপ যদি হয়, আপনি যতই বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুফতি, মাওলানা হন না কেন, বাড়িতে শান্তিতে থাকা যাবে? এই জন্য আমি 6 জন আদর্শ নারীর সংক্ষিপ্তভাবে তাদের জীবনী আপনাদের সামনে আলোচনা করব। মা বোন, তাদের জন্য আদর্শ, তাদের জন্য এক একটা মডেল। তারা যদি এই 6 জন নারীর জীবনী মুখস্থ করে, ঠোঁটস্থ করে, তাদের অনুসরণ করে, ইনশাআল্লাহ সফল হবেই হবে। এবং পুরুষরা, আমরা যারা বাড়িতে আছি, আমরাও শান্তিতে থাকতে পারবো। 1 নম্বর মডেল হল হাজার উম্মে ইসমাইল, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, যাকে আমরা বিবি হাজরা বলে জানি। জানেন না আপনারা? বিবি হাজরা হল হাজরা আলাইহিস সালাম আমার মা বোনদের জন্য হলো 1 নম্বর মডেল। 2 নম্বর হল কুখ্যাত সন্ত্রাসী ফিরাউনের বউ হযরতে আসিয়া আলাইহিস সালাম হলো মা বোনদের জন্য 2য় মডেল। 3 নম্বর হল হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম, মা বোনদের জন্য 3য় নম্বর মডেল। 4 নম্বর মডেল হল বিশ্বনবীর প্রথম বউ, প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনদের জন্য 4 নম্বর মডেল। 5 নম্বর মডেল হল বিশ্বনবীর একমাত্র কুমারী বউ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নম্বর মডেল হল হযরতে বিশ্বনবীর কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনদের জন্য 6 নম্বর মডেল। এবার আমরা
এক এক করে শুনবো এবং একটা মডেল থেকে কি শিক্ষা মা বোনদের জন্য আছে, কি শিক্ষা তারা অর্জন করবে আমাদের জানা দরকার আছে না নাই? আছে না? কি শিক্ষা তারা পাবে? এক নম্বর হলো বিবি হাজিরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর হুকুমে হাজরা আলাইহিস সালামকে এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুধের বাচ্চা ছোট্ট বাচ্চাকে নিয়ে বিবি হাজরাকে নিয়ে মক্কার মরুভূমিতে রেখে আসেন। বিবি হাজরা স্বামী ইব্রাহিমকে বলে, স্বামী গো, তুমি যে আমাদের মক্কার মরুভূমিতে রেখে যাও, এটা কি আল্লাহর পক্ষ থেকে হুকুম না তোমার ইচ্ছায় তুমি রেখে যাও? কার ইচ্ছায় তুমি রেখে যাও? মক্কার মরুভূমিতে যেখানে কোনো মানুষজন নাই, কার সঙ্গে কথা বলবে? কোনো মানুষজন নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, পশু পাখি কিছুই নাই। আপনি কি আল্লাহর ইচ্ছায় রেখে যান না আপনি নিজের ইচ্ছায় আমারে রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর না দিয়ে শুধু একটাই কথা বললেন, আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে রেখে যাচ্ছি। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বলার পরে হযরত হাজরা আলাইহিস সালাম বলছেন, ওগো আমার স্বামী, আপনি যদি আমাকে আমার শিশু সন্তান ইসমাইলকে যদি আল্লাহর ইচ্ছায় যদি রেখে যান, তাহলে আমার আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ আমার কোনো ক্ষতি হতে দিবে না। আল্লাহ আমার ক্ষতি হতে দিবে না, আল্লাহ আমার নিরাপত্তার ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আপনার স্ত্রীদেরকে যদি সেই কলকাতায় যদি রেখে যদি পালিয়ে আসেন, তো আপনাদের স্ত্রীরা আমাদের পিছনে পিছনে ছুটবে কি ছুটবে না বলেন? আপনারা যদি আপনার স্ত্রীকে যদি বলেন যে আল্লাহর ভরসা করে তোমাকে রেখে গেলাম, তো আমাদের স্ত্রীরা বলবে তোমাকেও বাদ দিলাম, তোমার আল্লাহকেও বাদ দিলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য হাজরা আলাইহিস সালাম ওই জবাব শোনার পরে টু শব্দ পর্যন্ত করলেন না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই হাজরা আলাইহিস সালামকে দিয়ে মক্কা আবাদ হয়েছিল। ওই মক্কায় সেই সময় কোনো মানুষ ছিল না, কোনো পশু পাখি সেইখানে ছিল। বন্ধুরা আমার, সেই সময় একদিনের ব্যবধানে হাজরা আলাইহিস সালামের সঙ্গে সামান্য একটু পানি ছিল, সামান্য একটি পানির মশক ছিল। একদিনের ব্যবধানে পানি খতম হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কাতে জমজম কুয়া পৃথিবীর জমিনে এলো। অনেক লম্বা চওড়া ইতিহাস। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই হাজরা আলাইহিস সালামের জীবনী থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, দুঃখে সুখে বিপদে আপদে একমাত্র ভরসা করতে হবে আল্লাহর উপরে। কথা বলুন ঠিক না বেঠিক? দুঃখে সুখে বিপদে আপদে একজনের উপরে ভরসা হবে, তিনি হলেন আমার আল্লাহ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহর প্রতি যারা ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর একবার বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কার কথা বলেছি? পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। ইনি একজন পৃথিবীর জমিনের একজন দামি মহিলা ছিলেন। যে সময় ফিরআউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে ঘোষণা করল, সেই সময় ফিরআউন একজন শিশু বাচ্চাকে হত্যা করার জন্য তিনি বনি ইসরায়েলের লক্ষ লক্ষ বনি ইসরায়েলদের সন্তানকে হত্যা করলো শুধু একটা বাচ্চাকে ঠেকানোর জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা দেখেন, সেই মূসা আলাইহিস সালামকে তার ওই বাড়িতে, তার ওই দরবারে,
তার ওই রাজ দরবারে আল্লাহ পাক লালন পালন করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাম এবং ফিরাউনের অর্থমন্ত্রীর বউ গোপনে গোপনে হযরতে মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে ঈমান এনেছে। মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আল্লাহ বাবা। ফিরাউন জানতে পারল না যে আসিয়া আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি ঈমান এসেছে। স্বামী যে নিজেকে খোদা বলে দাবি করেছে, স্বামীকে খোদা বলে স্বীকার করল না। এমন সূত্রে একদম একদিনের ব্যবধানে ফিরাউন জানতে পারল যে আসিয়া আমাকে খোদা বলে স্বীকার করে না, আমার অর্থমন্ত্রীর বউ আমাকে খোদা বলে স্বীকার করে না। অর্থমন্ত্রীর বউকে ফিরাউন ডাক দিল, ডেকে বলছে তোমাকে তো আমি ভালোই জানতাম, কিন্তু এখন তো দেখছি তুমি তো আমাকে খোদা বলে স্বীকার করো না। এক্ষণে তুমি আমার পায়ে সিজদায় লুটিয়ে পড়ে প্রমাণ করে দাও যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে খোদা বলে স্বীকার করো, পায়ে সিজদা দিয়ে তুমি প্রমাণ করে দাও। অর্থমন্ত্রীর বউ তখন কি বলেছিলেন জানেন? জীবন দিব কিন্তু ঈমান দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। তাই বলছেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও দয়ামহিম দয়াময়। জোরে বলেন আমিন। ফিরাউন কি করল? ফিরাউন অর্থমন্ত্রী বউ কি বলল? তুমি যদি আমাকে খোদা বলে যদি স্বীকার যদি না করো, তোমার কোলের বাচ্চাটাকে আমি কি করব? তেলের মধ্যে, গরম তেলের মধ্যে তোমার শিশু বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হবে। ফিরাউন আদেশ করল, কড়াই ম্যানেজ করে আদেশ করল, তেল গরম করার কথা বলল। টকবকে টকবক করে যখন তেল যখন গরম যখন হয়ে গেল, সেই তেলের মধ্যে বাচ্চাকে ছেড়ে দেবে, মায়ের সামনে বাচ্চাকে ছেড়ে দেবে। ও যুবক বন্ধুগণ, ও মায়েরা, আপনারা ভালো করে শুনুন, ঈমানের কত পাওয়ার। তেলের মধ্যে সন্তানকে, চোখের সামনে সন্তানকে ছেড়ে দেওয়া হবে। ফিরাউন আবার বলল, ভেবে দেখো, তুমি যদি আমাকে খোদা বলে যদি স্বীকার যদি না করে নাও, তোমার চোখের সামনে তোমার বাচ্চাটা তেলে মাছের মতো ভাজা হয়ে যাবে। সে বলছে সন্তান যাবে যাক, আমার সন্তান আমার কলিজার টুকরা, সেও তো মুসার উপরে কলমা পড়ে পাক্কা মুসলমান হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। মায়ের সামনে সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ছেলেটা রোস্ট হয়ে গেল। ছেলেটা দু হাত তুলে বলে, মা তুমি দেখতে পাচ্ছ গরম পানি, গরম তেল তুমি দেখতে পাও, মা তুমি আমার মতো তেলের মধ্যে ঝাঁপ দিয়ে তুমি চলে আসো। এটা মা গরম পানি নয়, এটা হলো জান্নাতের বাগান, এটা হলো জান্নাতের বাগান। মা তুমি দৌড়ে তেলের মধ্যে ঝাঁপ দিয়ে দাও। বাচ্চার মার ঈমান আরো দ্বিগুণ হয়ে গেল। আবার যখন ফিরাউন যখন বলল, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। সে একই কথা বলে, আমি জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নয়।
তাকেও সেই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ফেলে তাকে হত্যা করা হলো। আসিয়া আলাইহিস সালাম এই দুইজনের মৃত্যু স্বচক্ষে দেখেছেন। সালামকে বলা হলো, বিবি তোমার সঙ্গে আমার কত প্রেম, কত ভালোবাসা ছিল, আমি তো শুনতেছি তুমি তো আমাকে খোদা বলে স্বীকার করো না, তুমি আমার পায়ে সিজদায় লুটিয়ে পড়ো, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। আসিয়ার একই জবাব, একই উত্তর, আমি জীবন দিব কিন্তু ঈমান দিতে পারি, ঈমান দিব না, জীবন দিব ঈমান দিব না। ফিরআউন তখন বলল, বিবি তুমি যদি মুসা আল্লাহকে যদি ছেড়ে না দাও, আমাকে যদি খোদা বলে যদি স্বীকার যদি না করো, তোমাকে লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে উলঙ্গ করা হবে। লক্ষ লক্ষ মানুষের সামনে আসিয়া আলাইহিস সালামের কাপড় টেনে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো। এবার আবার বলা হলো কি করা যায়, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। ওই মুহূর্তে হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, হে আমার প্রভু, আমার স্বামী ঈমানকে বাঁচাবার জন্য আমি লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে উলঙ্গ হতে লেগেছে, উলঙ্গ হতে হয়েছে। ইলাহি রাব্বুল আলামিন, এই ফিরআউনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও এবং তোমার পাশে আমার জন্য একটি জান্নাতে ঘর বানাইয়া দিও। কবি কি বলেন শুনুন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। সেই বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আসিয়া আলাইহিস সালামকে যখন তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যাও আমার আসিয়ার কাছে চলে যাও, যেই জান্নাতটা আসিয়ার জন্য রাখা হলো ওই জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরো। আমার আসিয়া, আমার বান্দি আসিয়া জান্নাত দেখতে দেখতে আমার মেহমান হয়ে যাবে। এই জন্য আসিয়া আলাইহিস সালামের সামনে জান্নাত তুলে ধরা হলো। জান্নাত দেখতে দেখতে আসিয়া জান্নাত আল্লাহর মেহমান হয়ে গেছেন। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসিয়ার জীবন থেকে মা বোনদের জন্য শিক্ষা নেওয়া বিষয় হলো, জীবন যাবে, জান যাবে, কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। মাজারে গিয়ে মুশরিকের খাতাতে নাম লেখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল 80 বছর পরে। কোন মাজারে গেছিলেন নাকি? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ। আজকে আমার মা বোনেরা, সন্তান যদি 5-6 বছর যদি সন্তান যদি না হয়, এরা মাজারে দৌড়ায়। দৌড়ে কি দৌড়ে না বলেন? মাজারে গিয়ে তারা মান্নত করে। এটা হচ্ছে শিরিক। এই শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। আমি মা বোনদের উদ্দেশ্য করে বলি, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। এই শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে maaf করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ maaf করবে না।
এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে maaf করে দিতে পারেন। ইচ্ছা করলে আল্লাহ যদি চান maaf করে দিতে পারেন, কিন্তু শিরক থাকলে গুনাহ maaf করবেন? এই জন্য বলি শিরক করা যাবে না। শিরক এমন একটু ভয়ানক জিনিস, এমন পৃথিবীর জমিনে এডস একটা রোগ আছে না, শিরক হলো এডস রোগের চেয়েও খারাপ, জঘন্য, ক্যান্সারের চেয়েও যেন ভয়ানক। কিন্তু ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। এই জন্য শিরক থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন? শিরক করা যাবে না মা বোন আমার খালারা। জীবন যাবে কিন্তু কোনোদিন মাজারে গিয়ে মান্নত করবেন না। সন্তান যদি চেতেই হয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার বান্দারা তোমরা আমার কাছে নেক সন্তান কামনা করো, আমি তোমাদেরকে সন্তান দেব। কোন পীর বাবা, কোন মাজার তোমাকে সন্তান দিতে পারবে না। এই জন্য শিরকির খাতাতে নাম উঠানো যাবে না। সংক্ষিপ্ত ভাবে 3 নম্বর কার কথা বলেছি মনে আছে? ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম একজন আজীব মহিলা, বিনা বাপে সন্তান। এ আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ সবকিছু করতে পারে। এই জন্য মরিয়মের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন কে এসেছেন বলেন? হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা তার গর্ভে সন্তান দিলেন। একজন আজীব মহিলা। মরিয়ম নামে কোরআনে একটি সূরা আছে, আছে না? মরিয়ম নামে কোরআনে একটি সূরা আল্লাহ নাজিল করলেন। মরিয়মের বাবার নাম ছিল ইমরান। আল্লাহ পাক ইমরানের পরিবারকে এতই ভালোবাসতেন, ইমরানের পরিবারের নামও একটা সূরা অবতীর্ণ করে দিলেন। সূরাটার নাম কি? আলে ইমরান। সূরার নাম হলো আলে ইমরান। সেই মরিয়মের মায়ের নাম হলো হান্না বিনতে হান্না। মরিয়ম যখন হান্নার পেটের ভিতরে ছিল, হান্না আল্লাহর দরবারে মান্নত করলো, আল্লাহ আমি জানি না আমার পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, আমি জানি না। যা পেটের মধ্যে আছে জন্ম হওয়ার পরে এই সন্তানকে বাইতুল মুকদ্দাসের খাদেম হিসাবে কবুল করে নাও। বাইতুল মুকদ্দাসের খাদেম হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহর দরবারে মান্নত করলেন। এই বাইতুল মুকদ্দাস যখন মরিয়ম আলাইহিস সালাম যখন এই পৃথিবীর জমিনে আসলেন, মনে করেছিলেন হান্না যে হয়তো ছেলেই হবে, মসজিদের খাদিম হবে, কিন্তু ছেলে না হয়ে কি হলো? মেয়ে হয়েছে। মনটা বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাইসাল যাকারু কাল উনসা, চিন্তার কোনো কারণ নাই। এই মরিয়ম এমন একটি মেয়ে, এই মেয়ের মতো আর কোনো ছেলে হতে পারে না। এমন একজন নারী, এমন একজন মহিলা, এই মহিলার মতো কোনো পুরুষ হতে পারে না। তার কারণ হলো এই মহিলার পেট থেকে একজন নবী আসবেন। এই মহিলার পেট থেকে একজন নবী আসবেন। এই মহিলা কোনো সাধারণ মহিলা নয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমনি ভাবে অনেক লম্বা চওড়া ইতিহাস। যখন তার খালু লালন পালন করল, বড় হয়ে যাবার পরে মসজিদুল আকসার মধ্যে তাকে তার জন্য একটা কক্ষ নির্ধারণ করা হলো। সেই কক্ষের মধ্যে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে আর জিকির করে লা
ইলাহা ইল্লাল্লাহ। সেই মসজিদের সেবা করে আর মসজিদের এক কক্ষতে সে সবসময় আল্লাহর জিকির করে, ইবাদত করে। তার কারণে কি হলো? আল্লাহর পক্ষ থেকে, জান্নাত থেকে তার জন্য খানা, তার ফল মূল খাদ্য হাজির করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালামের খালুজান, তিনি যখন মরিয়মের ঘরের মধ্যে প্রবেশ করেন, তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আন্না লাকি হাযা, এই ফল তো ফিলিস্তিনের জমিনে এই সিজনে থাকে না, এই ফল তুমি কোথা থেকে পেলে? ফিলিস্তিনে তো এই সময় এই ফল হয় না। তখন মরিয়ম বলেছিল, হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলগুলো আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে ফল পেয়েছেন, এ কম কথা? এই ঘটনা থেকে, তার জীবনী থেকে আমার মা বোনদের জন্য শিক্ষা হলো, বাড়ির কাজ কর্ম সেরে বাকি সময়টা ইবাদতে মশগুল থাকতে হবে কি হবে না? হবে কি হবে না? কিন্তু আমার মা বোন, আমার খালারা, এরা মশগুল থাকে ঠিকই, কিন্তু ইবাদত বندگی নিয়ে তারা মশগুল থাকে না। তারা স্টার জলসা, তারা কিরণমালা, তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলছে না ঠিক না ঠিক? রাত্রে যদি সিরিয়াল কাজা হয়ে যায়, সকালবেলা কাজা আদায় করে কি করে না বলেন? করে। এই জন্য মা বোনদের জন্য শিক্ষার বিষয় হলো, স্বামীর বাড়িতে সংসারে কাজকর্ম করার পরে মা বোনদের জন্য আদর্শ হলো মরিয়ম আলাইহিস সালামের জীবনী থেকে তাদের মডেল হলো, বাড়ির কাজকর্ম করার পরে তাদেরকে ইবাদতে মশগুল থাকতে হবে। বাইতুল মুকদ্দাসের তিনি খাদেমা ছিলেন। এই বাইতুল মুকদ্দাস কোথায় অবস্থিত? কোথায়? ফিলিস্তিনে। এই বাইতুল মুকদ্দাস তৈরি করেছেন কে? এ তথ্য জানা দরকার আছে না বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হলো হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম এই বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনে নির্মাণ করেছিলেন, তৈরি করেছিলেন। আজকে ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের জাতি তো ফিলিস্তিনদের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই বলেন? আছে না? পক্ষে থাকার দরকার আছে। আমরা কিছু পারি আর না পারি, তাদের জন্য তো দোয়া করতে পারবো কি পারবো না? পক্ষে যদি আমরা না থাকি, আজকে বর্তমানে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস নিয়ে মা বোনদের উদ্দেশ্যে আমি বলি যে সামনের দিকটা আপনাদের খালি আছে, পিছনে অনেক জায়গা আপনারা দাঁড়িয়ে আছেন। তাই আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করছি, মা বোনদের পিছনে অসুবিধা হচ্ছে, তাই আপনার সামনের জায়গাগুলো আপনারা পূরণ করে নিন। আসি মা বোন, আপনারা যারা, আপনাদেরকে দেখতে পাই না, কিন্তু আপনারা যারা আছেন পর্দার ওই সাইডে, আপনার সামনের দিকে একটু করে এগিয়ে আসবেন মেহেরবানি করে। তা আমি বলি যে পক্ষে থাকলে আর বিপক্ষে গেলে কি লাভ আর কি ক্ষতি হবে, একটা উদাহরণ দেই, শোনার মতো রুচি আছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে এক রাত এসে 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে ছিল, আর এক রাত এসেছে 7 দিন ছিল। যুবক বন্ধুরা আমার, ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, জিবরাইল এসে বলেন, নগো নবী, সাহায্যের যদি প্রয়োজন হয় আপনি বলুন, আপনাকে আমি সাহায্য করার জন্য তৈরি আছি, আপনাকে হাত দিয়ে তুলে ধরব। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান কেমন ছিল? ইব্রাহিম বলছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই সময় বর্তমান পৃথিবীর জমিনে আল্লাহর খলিল আমি ছাড়া আর কেউ আছে নাকি বলেন?
জিবরাইলকে বলছে আমি ছাড়া কি আর কেউ আল্লাহর খলিল আছে, আল্লাহর দোস্ত কি আছে? জিবরাইল বলেন না, আমি আপনি ছাড়া আর কেউ আল্লাহর খলিল বর্তমানে নাই। তাই ইব্রাহিম বলছেন আল্লাহ তো আমারে দেখতেছেন, আল্লাহ যদি মনে করেন তার প্রিয় খলিলকে আগুনে শেষ করে দেবে, ভস্ম করে দেবে, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ তো আমারে দেখতেছেন, আল্লাহ যা ইচ্ছা তাই তিনি করবেন, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। এই কথা যখন জিবরাইল যখন শুনলেন, এই কথা আল্লাহ শুনতে পান কি পান না? পান না। এই কথা যখন আল্লাহ শুনতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আল্লাহর অর্ডারে চলে, চলে কি চলে না? আগুনের কি জ্বালাবার শক্তি আছে বলেন? আগুনের জ্বালাবার শক্তি নাই, অস্ত্র তার কাটার শক্তি নাই। যদি কাটার যদি শক্তি যদি থাকতো তাহলে ঈসা আলাইহিস সালামের গলাটা কেটে যেত, যেত না? আগুনের যদি জ্বালাবার যদি শক্তি থাকতো, আগুন ইব্রাহিমকে পুড়ে ভস্ম করে দিত, কিন্তু আল্লাহর বিনা হুকুমে আগুন কাউকে জ্বালাতে পারে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তিদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও। অনেক লম্বা চড়া ইতিহাস। আমি বুঝাতে চাই যে আজকে বর্তমানে জাতিত ফিলিস্তিনিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? পক্ষে থাকলে লাভ কি হবে, আর বিপক্ষে যদি আমরা যাই লসটা কি হবে? সেই মুহূর্তে ইব্রাহিম যখন আগুনের মধ্যে, সেই সময় গিরগিটি 2 মাইল দূর থেকে বাতাস দেয়। কি দেয়? করে বাতাস দেয়। তার বাতাসে কি আগুন নিভবে বলেন? তার বাতাসে আগুন কিন্তু নিভবে না। আল্লাহ গিরগিটিকে জিজ্ঞাসা করলেন, গিরগিটি তুমি বাতাস দাও কেন? গিরগিটি জবাব দিল, যাতে করে আগুনটা বেড়ে যায়। আর ফুঁক দিলে আগুন বাড়ে কি বলে না? বেড়ে যায়। এই জন্য গিরগিটির জন্য হুকুম হলো, বিশ্বনবী বলেন অন্যান্য প্রাণীদেরকে মারতে নিষেধ করলেন, কিন্তু গিরগিটি আল্লাহর খলিলের যেহেতু দুশমন ছিল, এই জন্য বলা হলো গিরগিটিকে যেখানেই তোমরা দেখতে পারবে তোমরা পিটাই মারবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে মারতেই থাকবে। গিরগিটিকে কিয়ামত পর্যন্ত একজন দোষ করলো, কিন্তু তার আওলাদ, তার নসল, তার রক্ত যতদিন পর্যন্ত থাকবে তাদেরকে মারার আদেশ বিশ্বনবী দিলেন কি দিলেন না? এইবারে শোনেন, একজন ব্যাং যখন লাফায় পেশাব করে কি করে না? চিৎ করে পেশাব করে। ব্যাং কি করলো? ইব্রাহিমের জন্য পেশাব করলো, 2 মাইল দূর থেকে পেশাব করলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ব্যাং তুমি পেশাব করলে কেন? তোমার পেশাবে কি ওই অগ্নিকুণ্ড নিভে যাবে, ওই আগুন কি নিভে যাবে? ব্যাং তখন বলছে, আল্লাহ না, আমার পেশাবে আগুন নিভে যাবে না, কিন্তু আমি তো চেষ্টা করেছি যাতে করে আগুনটা নিভে যায়। এই জন্য বলা হচ্ছে, আমরা যদি পক্ষে যদি থাকি, টাকা দিয়ে আমরা মিছিল মিটিং করে সহযোগিতা নাও যদি করতে পারি, পক্ষে থাকলে লাভ আছে না নাই বলেন? আছে না? লাভ আছে। এই জন্য আমি বলতে চাই, সেই মসজিদুল আকসা নিয়ে এত তৎপরতা কেন? কোরআনের মধ্যে 2টি মসজিদের নাম উল্লেখ করা হয়েছে। একটি হলো মসজিদুল হারাম, আর একটা হলো মসজিদুল আকসা। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে 2টি মসজিদের নাম উল্লেখ করেছেন একই আয়াতের মধ্যে। তার কারণ
এই মসজিদ আল্লাহর নবী যখন শবে মেরাজে যখন যান, তখন উম্মে হানির ঘর থেকে মসজিদে আকসায় পৌঁছালেন। দেশে নামাজ আদায় করাবে, তুমি ইমাম হবে, এই জন্য আমার বিশ্ব নবীকে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আমার আপনার নবী। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনে যে অবস্থা চলছে, সত্য আমার হুজুর বললেন 70 বছর ধরে ইহুদিরা তাদের পরিকল্পনা করে মসজিদ আকসাকে তারা নিজের দখলে আনার চেষ্টা করছে। কিন্তু আমি বলতে চাই যে মুসলমানদের পৃথিবীর জমিনে 200 কোটিরও অধিক মুসলমান আছে। এই মুসলমান যতদিন পর্যন্ত বাকি বেঁচে থাকবে, ফিলিস্তিনের 1 ইঞ্চি জায়গাও তারা কেড়ে নিতে পারবে। ফিলিস্তিনদের যে মুসলমান আছে তাদের ইমানের পাওয়ারটা কত আপনারা দেখেছেন, নেটে দেখেছেন। ওইদিকে তারা ইসরায়েল, ওইদিকে ইহুদিরা বুলেট মারে, বুলেট ছড়ে, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের শিশু ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা ইট একটা পাথরকে আল্লাহু আকবার বলে ছেড়ে মেরে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তারা তবু তার হাজার হাজার মা সন্তান বাবা চলে যাচ্ছে, আজকে তবু তারা বেঁচে আছে। তাদের ইমানের পাওয়ারটা কত! আজকে আমাদের গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমানকে এক হওয়ার দরকার নাই। যদি আরবের কিছু দেশ যদি তেল বন্ধ করে দেয়, তেল যদি তারা বন্ধ করে দেয়, অটোমেটিক ইহুদি ইসরায়েল তেল এমনিতেই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই যে আমি যেটা বলতেছিলাম এই মরিয়মের ঘটনা থেকে আমি বলতে চাচ্ছিলাম, মা বোনদের জন্য শিক্ষার বিষয় হলো যে মা বোনদেরকে স্বামীর বাড়ির কাজ করার পরে তাদেরকে ইবাদতে মশগুল থাকতে হবে। অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে আমি যাচ্ছি না। 4 নম্বর মডেল মা বোনদের জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর প্রথম বউ, বিশ্বনবীর প্রথম স্ত্রী। বিশ্বনবী যখন খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে বিশ্বনবী কাকে যখন 25 বছর যখন বিশ্বনবীর বয়স ছিল, বিশ্বনবী বিবাহ করেছিলেন 40 বছরে একজন বৃদ্ধা মহিলাকে। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্বনবী যেমন ছাগল চড়াতেন, বিশ্বনবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ম্যানেজারের দায়িত্ব পেয়েছিলেন, ম্যানেজারি করেছিলেন। 2 বছর ধরে ম্যানেজারি করলেন। খাদিজাতুল কুবরা ইতিপূর্বে 2 জন স্বামীকে তিনি হারাইয়াছেন এবং নিয়ত করেছেন জীবনে কোন পুরুষকে তিনি আর বিবাহ করবেন না, কারোর সাথে আর বিবাহতে বসবেন না। কিন্তু বিশ্বনবীকে যখন ম্যানেজারের যখন পদ যখন দেওয়া হলো, তখন দেখে লাভ আর লাভ। ইতিপূর্বে যারা ছিল তারাও ব্যবসা করেছে, ম্যানেজারের দায়িত্ব পালন করেছে, কিন্তু লস আর লস। কিন্তু বিশ্বনবী আসার পরে লাভ আর লাভ। বিশ্বনবী যিনি স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি প্রকাশ্যে দেখলেন এবং গোপনে দেখলেন। দেখার পরে বিশ্বনবীর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বান্ধবী ছিল নাফিজা। ওই নাফিজাকে বলছে, নাফিজা, আচ্ছা দেখো তো, আমার 40 বছর বয়স আমার পূর্ণ হলো, আমি কি বুড়ি হয়ে গেছি? আমার রূপ যৌবন কি আর আছে? আমি কি আর বিবাহতে বসতে পারবো? তখন নাফিজা বলছে, তুমি যতটা এখনো সুন্দরী আছো, মক্কার নগরীতে তোমার মতো আর সুন্দরী স্ত্রী, সুন্দরী মহিলা আর নাই। তুমি যথেষ্ট, তুমি সুন্দরী। সেই কথা শোনার পরে খাদিজা বলছে, তাহলে আমি মোহাম্মদকে তুমি তো দেখেছো 2 বছর ধরে আমার ম্যানেজারি করলো, একদিনের জন্য নবী মোহাম্মদ আমার দিকে তাকালো না, আমার দিকে সে তাকাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চরিত্র এতটাই ভালো, মোহাম্মদ যদি আমার কে কবুল করতে চায়, আমাকে বিবাহ করতে চায়,
হয় আমি খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েতে বসতে রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে মুহাম্মদ কি রাজি হবে? তো নাফিজা বলছে দায়িত্বটা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাফিজা চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ খাদিজা কি তোমার কেমন লাগে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নবী বলছেন তিনি তো বড্ড ভালো একজন মহিলা, তিনি একজন ধার্মিকা মহিলা, মক্কা নগরে খাদিজার একটা সুনাম আছে। তখন বলছে তুমি কি খাদিজাকে বিবাহ করবে? তখন মুহাম্মদকে ডাইরেক্ট প্রস্তাব দিচ্ছে, তুমি কি খাদিজাকে বিবাহ করবে? মুহাম্মদ বলছেন, নাফিজা আমি তো ইয়াতীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি আমার চাচা আবু তালেবের কাছে আমি লালন পালন হচ্ছি, আমার মালিক বর্তমানে আমার চাচা। নাফিজা চাচার কাছে চলে গেল, আবু তালেবের কাছে যেয়ে বলে, আবু তালেব নবী মুহাম্মদকে যদি খাদিজার সঙ্গে যদি বিবাহ দেওয়া হয় কেমন হবে? আবু তালেব বলছে, নাফিজা আমার নবী মুহাম্মদ তো ইয়েতিম, এক বেলা খেতে পায়, এক বেলা অনাহারে থাকি, খেতে পায় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাই যদি খাদিজা যদি মুহাম্মদ আমার ভাতিজাকে যদি কবুল যদি করে নেয়, আবার তার জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধু আমার, ভাইয়েরা আমার, বিবাহ কিন্তু হয়ে গেল লম্বা চওড়া ঘটনা। বিবাহ হয়ে যাওয়ার পরে আমার নবীর মন খারাপ, কখনো মন ভালো থাকে, কখনো মন খারাপ থাকে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী, তোমার মন খারাপ, কখনো মন ভালো দেখি, কখনো মন খারাপ দেখি, তুমি কি আমাকে বিবাহ করে তুমি কি খুশি নাই? তুমি কি, আমি যে বৃদ্ধা মহিলা, আমাকে বিবাহ করে তুমি কি খুশি নাই? তুমি কি আনন্দ পাও না? নবী আমার বলেন, ও আমার খাদিজা, তোমাকে বিবাহ করে আমি বড্ড খুশি হয়েছি, কিন্তু আমি আমার মনের মধ্যে চিন্তা ভাবনা সব সময় হয়, আল্লাহ আমাকে কেন বানালো, কি উদ্দেশ্য বানাইয়াছেন, কেন বানিয়েছেন, আকাশ কেন সৃষ্টি করলেন, জমিন কেন সৃষ্টি করলেন, এই কথাটা বারবার আমার মনের মধ্যে আসতেই থাকে। এই জন্য আমি সব সময় যেন চিন্তায় বিভোর থাকি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য বিবাহ হয়ে যাবার পরে আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। এই 15 বছর ধরে আল্লাহর নবীর জন্য আল্লাহর নবী সেই নূর জাবালে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, গার হিরাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। বন্ধু আমার, ভাইয়েরা আমার, সেই 15 বছর ধরে খাদিজাতুল কুবরা কষ্ট করে প্রতিদিন গার হিরাতে খানা পৌঁছাতেন। কত কষ্ট হবে। একদিন জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখতে পাই আপনার বিবি আপনার জন্য খানা নিয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে আপনি জানিয়ে দেবেন, আপনার বিবি যখন আপনার কাছে যখন চলে আসবে জানিয়ে দেবেন খাদিজাকে আল্লাহ নিজেই সালাম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ নিজেই সালাম করেছেন। শুধু তাই নয়, জিবরাইল আমিন তোমাকে সালাম জানিয়েছেন। মা বোনদের সম্মান কত। খাদিজা এই কথা শোনার পরে হাও হাও করে কান্না করতে শুরু করে দিয়েছেন। খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নারী জন্ম সার্থক হয়েছে, আল্লাহ আমাকে সালাম জানিয়েছে, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হবে আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটুকু আপনি দিয়ে দেবেন, আপনি দিয়ে দেবেন। স্বামীর খেদমত কেমন করে করতেন। বিশ্বনবী আয়েশার ঘরে বিশ্বনবী ঘুমিয়েছিলেন। রাত 1টার সময় আয়েশার ঘুম ভেঙে গেল। আয়েশা বলেন, ইয়া রাসূল, আয়েশা বলেন, ঘুম ভেঙে যাওয়ার পরে আয়েশা দেখেন বিশ্বনবী আমার কাছে নাই, কোথায় গেছেন? বিশ্বনবীকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছেন। বিশ্বনবীকে খুঁজতে খুঁজতে দেখেন নবী আমার মসজিদে নববীর মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে মুনাজাত করতেছেন আর বলতেছেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে
যখন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, হারিয়ে ফেলবে, সন্তান যখন তার মাকে হারিয়ে ফেলবে, ভুলে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। দোয়া শেষ হলো, আয়েশা রেগে গেলেন, হুজুর চলে এসেছেন। আয়েশা রেগে গেছেন, বিশ্ব নবী আয়েশাকে বলছেন, আয়েশা, তখন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বয়স যখন 25 বছর ছিল, আপনি আয়েশা খাদিজার বয়স 40 বছর ছিল, আপনি কি তার থেকে সুন্দর স্ত্রী হিসাবে কি আমারে পান নাই? আপনি খাদিজার কথা বারবার আপনি কেন বলেন? তার থেকে সুন্দর স্ত্রী হিসাবে কি আপনি আমারে পান নাই? তখন বিশ্বনবী স্ত্রীর গায়ে কোনোদিন হাত তোলে নাই। শুধু বিশ্বনবী আয়েশার মুখখানা এইভাবে চেপে ধরে বলছেন, আয়েশা, তোমরা আমার সকলেই সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজাতুল কুবরা আমার এমন দিনের স্ত্রী ছিল যেই সময় মক্কায় আমার পা রাখার জায়গা ছিল না, আমার আশ্রয় ছিল না। সেই সময় খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম গ্রহণ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইসলামের জন্য দান করে দিয়েছে, গরিব দুঃখীকে দান করে দিয়েছে। শুধু তাই নয়, এই কথা বিশ্বনবী যখন বললেন, আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার গুস্তাখি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। তখন আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজা সম্পর্কে একটু কিছু শোনান, 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা রে শোনো, রাত 12টা 1টা 2টা বেজে গেছে, দিনের কাজ করে দিনের দাওয়াত দিয়ে যখন আমি বাড়িতে যখন ফিরেছি, শুধুমাত্র একটা ডাক দিয়েছি, খাদিজারে, দরজা একটা ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। আমি এই খাদিজাকে জিজ্ঞাসা করি, খাদিজারে, যতদিন যতবার যত রাত্রে আমি এসেছি, একটা বারের বেশি ডাক দিতে হয় নাই, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী দিনের কাজে বাইরে থাকবে, রাতের অন্ধকারে না জানি কাফের বেঈমানরা কতই না কষ্ট দিবে, কতই না জ্বালা যন্ত্রণা দিবে, আর আমি খাদিজা যদি আরামের বিছানাতে শুয়ে শুয়ে ঘুমিয়ে যাই, বিশ্বনবী দরজায় সে ডাকাডাকি করবে, আমার খাদিজার উঠতে যদি দেরি হয়ে যায়, বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে যতক্ষণ আপনি না আসেন, আমি দরজায় আমি ট্যাগ লাগা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমে যাই। চলে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই খাদিজাতুল কুবরার জীবনে থেকে মা বোনদের জন্য শিক্ষণীয় হলো প্রতিভক্তি হতে হবে। কি ভক্তি হতে হবে? মা বোনদের উদ্দেশ্যে বলি, আপনাদেরকে প্রতিভক্তি হতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আজ প্রতিভক্তি নয়, আজকে আমরা পুরুষেরা নারী ভক্তি হয়ে গেছি। কথা বলেন ঠিক না বে ঠিক? ও বাড়ির মুফতি সাহেব যা বলে আমরা তাই করি। যাই হোক, যতটুকু কথা বলেছি এই কথাগুলো মা বোনদের সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।